আমি সিম্পলভাবে রান্না করতে বেশ পছন্দ করি, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে আমি আখি সবাইকে স্বাগতম জানাচ্ছি। কোরবানির তো চলেই গেল, ঈদের পরে আসলে গরুর মাংস খেতে খেতে এতটা বোরিং লাগতেছিল, তাই ভাবলাম যে একটু ভিন্ন কিছু রান্না করা যাক। তাই হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম সুপার শপ থেকে 4টা কবুতর নিয়ে আসছি। সেই কবুতরটাই সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন, পিস পিস করে কাটা থাকে না, একবারে নিট অ্যান্ড ক্লিন, রেডি টু কুক। একদম আনবেন, কাটবেন আর রান্না করবেন। তো কবুতর করে আমি সুন্দর করে ভিজিয়ে দিলাম। এরপর হচ্ছে চুলায় গরম পানি দিয়ে দিলাম, সবগুলো মশলা রেডি করে ব্লেন্ডারে হচ্ছে আমি 10টা পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম, 10টা পেঁয়াজ, আদা আর রসুন ব্লেন্ড করে নিয়েছি। এরপর হচ্ছে কবুতরটা ফ্রোজেন যেহেতু ছিল, বরফটা ছেড়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি একটা কবুতর 4টা করে পিস করছি। আমার বাচ্চারা খুবই হাসতেছিল যে আম্মু এটা কি কবুতরের রান, এটা কি কবুতরের লেগ পিস, এগুলো বলে বলে আসলে মজা নিচ্ছিল। যাই হোক, ছোটো বাচ্চারা তো 2টা কবুতর কাটা শেষ, আরও 2টা। ঠিক আছে, ফার্স্টে ভেবেছিলাম যে 2টাই রান্না করব, 8 পিস হয়ে যাবে, সবাই 1 পিস 2 পিস করে খাবো। তো দেখলাম যে না, একবারে 8টাই রান্না করে ফেলি। তো সুন্দর করে কেটে বেছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 8 পিস কবুতর, মানে 4 পিস কবুতর দেখতে বোঝা যাচ্ছে যে মনে হয় যে একটু, তাই না? কিন্তু খেতে কবুতরের মাংস অনেক ভালো এবং খেতে খুবই স্বাদ। 10টা পেঁয়াজ আমি 10-12টা পেঁয়াজ আমি প্ল্যান করেছি, আর 10টার উপরে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজের পরিমাণ দেখলেই বুঝতে পারবেন। চুলায় তেল দিয়ে এরপর হচ্ছে সব ধরনের মশলা বলতে হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতাটা একটু গরম তেলে দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি কালার করে নিলাম। এরপর হচ্ছে একটু গরম পানি দিয়ে দিলাম। আমি যে কোনো তরকারিতে সবসময়ই গরম পানি ইউজ করি, আপনারা সাধারণত জানেন। এরপর ব্লেন্ডার করে রেখেছিলাম ব্লেন্ডার করে রেখেছিলাম পেঁয়াজ আর হচ্ছে কী যেন বলে, আদা আর রসুন, সেগুলিও ঢেলে দিলাম। এরপর পর্যায়ক্রমে একটার পর একটা মশলা সব কিছুই দিয়ে দিলাম। এখানে আমরা মাংস রান্না করতে যে মশলাগুলো দিই সেগুলি আমরা দিয়ে দেন সুন্দর করে মশলাটা যখন তেল চলে আসবে, এরপরে হচ্ছে দেখেন আমি কবুতরগুলি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, কারণ হচ্ছে একদমই হচ্ছে কোনো প্রকারে ঝোল থাকবে না, একদম মানে মাখা মাখা কবুতর মাংস, কিন্তু ঝোল একদমই ভালো লাগে না। তো যাই হোক, মশলার পরিমাণ কবুতর মাংসতে সামান্য একটু বেশি দিতে হয়, যেটুকু দিতে হয় সেটুকুই আমি দিয়েছি। আপনারা কীভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন, মাশাআল্লাহ বলবেন। এই তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে কিন্তু আমার কবুতরটা হয়ে গেল। কালারটা কিন্তু মাশাআল্লাহ সেই হয়েছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে। অলরেডি আমার চ্যানেলে শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, সবাই ঘুরে আসবেন। আপনাদের কাছে ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। টাটা, বাই বাই,